হওয়ার বাসনায় পরবর্তীকালে ব্রহ্মদেবের কঠোর তপস্যায় লীন হয়। হে অসুর পুত্র, তোমার তপস্যা দীর্ঘ, দীপ্ত এবং নিষ্ঠার সঙ্গে পরিপূর্ণ। তুমি আমাকে সাধনায় জয় করেছ। বলো কি চাও? প্রভু, মৃত্যু যেন আমার থেকে চিরকাল দূরে থাকে। আমি অমরত্ব চাই। তুমি যা চেয়েছ তা এই সৃষ্টির মূল নীতির পরিপন্থী। অমরত্ব কারোরই প্রাপ্য নয়। তুমি অন্য কিছু প্রার্থনা করো হে দানব শ্রেষ্ঠ। তবে এমন বর দিন প্রভু, যেন সমস্ত পুরুষ শক্তির দ্বারা অবদ্ধ হই। দেবতা, দানব, গন্ধর্ব, মনুষ্য কেউই যেন আমাকে বধ করতে না পারে। আর নারী? নারী তো তুচ্ছ, কোমলাঙ্গী, অবলা। তাদের দ্বারা আমার বিনাশ দুঃস্বপ্নেও সম্ভবকর নয়। বেশ, তেমনই হোক। তুমি হবে সমস্ত পুরুষ শক্তির কাছে অবদ্ধ। তবে মনে রেখো মহিষাসুর, শক্তির প্রকৃত উৎস কখনো বাহ্যিক নয়। যে নারীকে তুমি অবলা ভেবেছ, সেই নারী অবধারিত সময়ের কাছে একান্ত হয়ে উঠবে অপরিহার্য। এই ছিল সেই বর, যা জন্ম দিয়েছিল এক অভিশপ্ত ভবিষ্যতের, যার পরিণতি এক নারী শক্তির আবির্ভাবে। আর আপনার প্রদত্ত অভিশাপ বাক্যই আজ কারণ হবে সেই নারী শক্তির পুনরাবির্ভাবের। প্রণাম দেবগণ। হে সুরগণ, আমাদের শক্তির সীমা স্পষ্ট আজ। যে তেজে আমরা